নমস্কার, কেমন আছেন সবাই? জননী রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। ঘরনির প্রতিদিনের কাজে আজকে কিন্তু কোনো কাজ না, আজকে সারাদিন ঘোরা। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে উপোস, সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে হবে। চলুন তাহলে আর দেরি কেন, ভিডিওটি চটপট চটজলদি দেখে নিন। সকলে কিন্তু ভিডিওটি দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। সকালবেলা সকালে উঠেছি, আজকে খুব ভোরবেলা উঠেছি। সকালে ভোরবেলা উঠে মানে পুজো সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি বাগান থেকে। সব কিছু দেখা সম্ভব হয়নি, একবারে ফুল পর্যন্ত আপনাদের দেখিয়ে দিলাম। সব কিছু জোগাড়জান্তি হয়ে গেছে। আজকে আবার আমাদের পঞ্চমী আছে, আর পঞ্চমীতে আমাদের প্রতিদিন মনসা গাছ পুজো হয়, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলুন বাগান থেকে ঘুরে আসি। প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে, সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বিকেল পর্যন্ত টেনে নিয়ে গেছে ভিডিওটা। অবশ্যই আপনারা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। অনেক কিছু এই ভিডিওতে দেখার আছে, আমার ছেলেবেলার কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই ভিডিওটা আপনারা যদি দেখেন খুবই আনন্দ পাবেন, আর আমি সাথে আপনাদের সঙ্গে শেয়ার করে আমিও খুব আনন্দ পাবো। যাই হোক, আজকে আমাদের বাগান থেকে ফুল তোলার আগে দেখুন কয়েকটা লেবু নিয়ে আসবো। তার আগে দেখছি বাগানের মানে গাছতলায় অনেক লেবু পড়ে আছে, সেইখান থেকেই আমি কটা পাকা লেবু মানে কুড়িয়ে নেব। যেহেতু ভগবানের বাসনপত্রগুলো মাজবো, তো লেবুটা সদ্যজাত পড়েছে মনে হচ্ছে। যাই হোক, লেবুগুলো পেকে গেলে না এরকম পড়ে যায়, গাছতলাতে অনেক পাকা লেবু বাড়িতে নিয়ে যায়। আজকে দেখছি লেবুটা পড়ে আছে, এই লেবুটা দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মেজে নেব, কারণ লেবু দিয়ে মাজলে খুব সুন্দর লাগে। আর আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, ভালো করে বাসনগুলো খুব ভালোভাবে মাজবো। আর আজকে পঞ্চমী, জানেন তো, পঞ্চমীর দিন আমাদের রান্না বান্না করতে নেই, আজকে পান্তা খাওয়া। কিন্তু আজকে যেহেতু আমি কিছুই খাবো না ফল ছাড়া, তার জন্য সেগুলো আর আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি না। সমস্তটাই দিন আজকে কেটেছে আমার শিব মন্দিরে, আর আমাদের এখানে মনসা পুজো হচ্ছে, সেখানে সমস্ত কিছু ভিডিওতে দেখাবো। তার জন্য আপনাদেরকে সকলকে বলছি ভিডিওটা পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু হয়তো আপনারা দেখতে পাবেন না। যাই হোক, এই সমস্ত ব্লগগুলি আমার যেমন করতে ভালো লাগে, তেমন আপনাদের যদি কমেন্ট পাই তাহলে আরও উৎসাহ পেয়ে আরও ভালো ভালো ব্লগ আপনাদের সামনে নিয়ে আসবো যথা সম্ভব। রান্না তো আছেই, তারপরে যেখানে সেখানে ঘুরতে যাবো, সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই সমস্ত শেয়ারগুলি যদি আপনারা একটু অন্যজনকে শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমার ভিডিওটি আরও অনেকে দেখতে পাবে, খুবই আনন্দ পাবে। 4টে লেবু পেলাম, দেখেছেন, এরকম গাছে অনেক লেবু পড়ে থাকে। যাই হোক, লেবুগুলো তুলে মানে লেবুগুলো মাটি থেকে নিয়ে এসে পরিষ্কার করে জলে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাটি লেগে আছে। আর এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো তার জন্য লেবু মানে পড়ে থাকছে, গাছ থেকে একটু পেকে গেলে লেবুগুলো পড়ে যায়। বাসনগুলো ধোবো। এখন ভোরবেলা পেপার চলে এসেছে, আমাদের আনন্দবাজার বর্তমান পেপার নয়, আরও একটা প্রতিদিন পেপার নিতে, যেহেতু এখন মোবাইলের যুগ, মোবাইল দেখতে গিয়ে পেপার দেখা হয় না, তার জন্যে এই দুটো পেপার নেয়। কিন্তু আজকে পেপার অনেকগুলো এসেছে, যার জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। বন্ধুরা, এখন আমি ফুলগুলো ফেলে দিচ্ছি, সমস্ত বাসনগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। সমস্ত কিছু খুঁটিনাটি দেখাচ্ছি না, যতটা সম্ভব আপনাদের শর্ট করে দেখানোর চেষ্টা করছি, কারণ অনেকটাই বড় হয়ে যাবে। আজকে অনেক কিছু করেছি, তো যার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে। যাই হোক, আজকে রান্না করতে নেই, আজকে কাঁচা বাদাম ছোলা এগুলো যা ভিজানো আছে সেইগুলো টিফিনে দিয়ে দেবো, সে তো আমার রোজকার কাজ, আপনাদের তো দেখিয়েছি। আজকে কিন্তু খুব ভালো হলো, মানে আজকে রান্না করতে হলো না, তো তার জন্য কাঁচা যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো ছাড়িয়ে, বাদামগুলো প্রত্যেকটা ছাড়িয়ে দিয়েছি খোসা, এবার দিয়ে আমি টিফিন গুছিয়ে দেবো। এই যে গাড়িটা পর্যন্ত ভিজছে, এখনও পর্যন্ত গাড়িটা তোলার নাম নেই। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না মাঝে মধ্যে, আর বৃষ্টি হলে আমার বাগানে আসতে, এই সবগুলো কাজ করতে আমার খুব ভালো লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করতে আরও বেশি ভালো লাগে। কি সুন্দর জলগুলো ঝরে, যখন জলগুলো গায়ে পড়ে না, মানে ভীষণ ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো না, এই ছোট্টবেলাকার বদমাইশি বুদ্ধি এখনও পর্যন্ত যায়নি। আসলে কি বলুন তো, কিছু ছেলে মানুষের বুদ্ধি আছে যেগুলো বড় হয়ে করলেও কিন্তু মন ভালো থাকে। চলে এসেছে পুরোহিত মশাই, কারণ আজকে রান্না নেই, তো সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই জন্য বাগানে এখানে ওখানে ঘুরে টুরে সময়গুলো কাটিয়ে দিচ্ছি। এখন আমাদের গাছ পুজো হচ্ছে, মনসা গাছ পুজো। আজকে আমাদের পঞ্চমী, শেষ পঞ্চমী, তাই গাছ পুজো হচ্ছে, মনসা গাছ পুজো পঞ্চমীতে আমাদের হয়। আর আজকে আমাদের পাড়াতে একটা পুজো হচ্ছে মনসা দেবী, সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্যই তো বলছি পুরো ভিডিওটা দেখুন, কেউ কেটে দেখবে না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক আনন্দ পাবেন। কারণ আজকের ভিডিওতে অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জায়গায় আমি গেছি, ঘুরছি, সেই সমস্ত কিছু আমি ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুজো হয়ে গেছে, এখন পুরোহিত মশাই চলে যাবেন। এবার আমি ঘরের পুজো সুটো সেরে আমি যাব শিব মন্দিরে, সেটা হচ্ছে আমার বাপের বাড়ির জায়গা, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। ছেলেবেলাকার স্মৃতি বলেছি না, অনেক কিছু বাসনগুলো নিয়ে গেছি ধুয়ে পরিষ্কার করে, এখন ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, সে তো আমার রোজকার কাজ। এই যে ফল গোজাচ্ছি, শিব মন্দিরে যাব। একটা ডাব নিয়েছি, কলা নিয়েছি, একটা পেয়ারা, আপেল, তারপরে নিয়েছি একটা মৌসম্বি লেবু, দুধ নিয়েছি, এদিকে গঙ্গার জল নিয়েছি, ধূর্ত ফুল, বেলপাতা, তারপর নীলকণ্ঠ, সব কিছুই আছে। কটা ধূপ নিয়েছি, একটা প্রদীপ, তারপরে একটা মোমবাতি নিয়েছি, এদিকে দুধ আর গঙ্গার জলটা নিলাম। সমস্ত কিছু ভালো করে গুছিয়ে একটা ঝুড়ির মধ্যে নিয়ে, সেই যে ঝুড়িটা কিনেছিলাম
আপনাদের দেখিয়েছি সেই ঝুড়িটার মধ্যেই সমস্ত কিছু ভরে প্যাক করা হয়ে গেল। যাবো আমি এখন শিব মন্দিরে। লাইটটাও সাথে নিয়ে নিলাম। চলে এসেছি ঘর থেকে বেরিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন যাওয়ার আগের মুহূর্তটা আমাকে কেমন লাগছে বলুন তো। এই শাড়িটা পরে, লাল শাড়ি আমার ভীষণ ভালো লাগে, আমি পরতেও ভালোবাসি। আর পুজো করতে গেলে আমি লাল শাড়ি পরি সাধারণত। সে তো আপনাদের মাঝে মধ্যেই শেয়ার করবো পুজোর ভিডিওগুলো। তবে যাই হোক, আজকে চলুন আমার বাপের বাড়ির পাড়াতে নিয়ে এসেছি আপনাদেরকে, গোপীনাথ মন্দিরে। সামনেই গোপীনাথ মন্দির। এই যে গোপীনাথ মন্দিরে আমরা ছোট্টবেলা থেকে আমি আসি। এখানে কিন্তু একটা স্মৃতি আছে, কি বলুন তো, শ্রী চৈতন্য মহাপ্রভু এই জায়গায় বিশ্রাম করতেন, তাই আমাদের এই জায়গাটার নাম হচ্ছে বিশ্রামপুর, কিন্তু পরিবর্তন হয়ে শ্রীরামপুর হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই জায়গাটা আমার ভীষণ ভীষণ খুবই পছন্দের জায়গা। খুব ছোট্টবেলা থেকে এখানে ঘোরাঘুরি করতাম, বকুল গাছে বকুল পাড়তাম। সেই যে বকুল গাছটা আছে অনেক প্রাচীন, সেই বকুল গাছটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন তার আগে প্রবেশ করি গোপীনাথ মন্দিরে। জয় বাবা গোপীনাথ। কি সুন্দর যে এখানে ঠাকুর আছে, আর মন্দিরটা নতুন হয়েছে। এই মন্দিরটা আগে ছিল না, গোপীনাথ মন্দিরটা কিন্তু অনেক ভিতরে ছিল, এখন নতুন এই মন্দিরটা করেছে। এখনও বালি আছে, দেখেছেন, কাজ চলছে। কি সুন্দর লাগছে না আমাদের এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। খুব ছোট্টবেলা থেকে এইখানে আসি তো, যার জন্য এই জায়গাটা আমার কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। কি বলবো, আমার বাপের বাড়ি বলে নয়, জন্মভূমি। সব থেকে বড় হয় মায়ের সমান জন্মভূমি। এই রথটা দেখছেন তো, এখানে খুব সুন্দর রথযাত্রা উৎসব পালন হয়, জগন্নাথ দেবের রথযাত্রায়, তার জন্য রথটা এখানে আছে। এখানে খুব সুন্দর হরিনাম সংকীর্তন হয় সন্ধ্যাবেলা, সারাটা দিন হরিনাম সংকীর্তনে মানে মজে থাকে। সন্ধ্যাবেলাটা বিশেষ করে সন্ধ্যা আরতি। এই যে বিশ্রামপুর বিশ্রামস্থল, দেখেছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামস্থল। এই যে গাছটা কত যে প্রাচীন, গাছটা দেখি তো আপনারা বুঝতে পারছেন কতটা ভেঙে গেছে, গাছটা পোকায় খেয়ে নিয়েছে। যাই হোক, জায়গাটা খুব বড়, অনেকটা বড় জায়গা। মানে জায়গাটা এত সুন্দর, এত শান্ত, খুব ভালো লাগে, খুব নিরিবিলি, প্রচুর মানুষের আনাগোনা সকাল সন্ধ্যে থেকে। আর কি বলুন তো, এখানে প্রতিনিয়ত যে ভগবানের সেবা হয় সেটা খুব সুন্দরভাবে সুসজ্জিতভাবে হয়, খুব ভালো লাগে। এখানে আসতে গেলে সেই পুরানো স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, সেসব স্মৃতি এখনও স্মৃতিপটেই থেকে যাবে। এখন বড় হয়ে গেছি, মাঝে মধ্যে আসি, হয়তো তিথি নক্ষত্রে এইসব জায়গায় আসা সবসময় আর আসা হয় না। বিয়েটা হয়েছে আমার অন্য পাড়ায় তো, যার জন্য যখন বাপের বাড়িতে আসি মাঝে মধ্যে আসার চেষ্টা করি। আজকের দিনে যেমন খুব সুন্দর লাগছে, এই যে শিব মন্দিরটা, এটা নতুন হয়েছে, কি সুন্দর লাগছে শিব মন্দির। অনেকেই এসেছে শিব মন্দিরে পুজো দিচ্ছে, আমি একটু দেরি করে দেবো, কারণ এদের পুজো হয়ে গেলে তারপরে আমার পুজোটা হবে। আমরা অনেকে একসঙ্গে জড়ো হয়ে তারপরে একবারে পুরোহিত মশাই পুজো দিচ্ছেন। এই যে কতজনা পুজো দেওয়া হয়ে গেছে। শিবলিঙ্গটা কি সুন্দর লাগছে না। হর হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তার জন্যে আমার বাপের বাড়ি পাড়াতে খুব আসতে ইচ্ছা করলো। আর এখানে যেহেতু শিব মন্দির আছে, তার জন্যে আমি শিব ঠাকুরকে এখানেই পুজো দিলাম। আমি বাড়ির শিব ঠাকুরকে তো পুজো দিয়েছি, সেটা তো আপনাদেরকে দেখিয়েছি। আমার বাড়িতে শিব মূর্তি আছে, সেটাকে দিয়ে তারপরে আমি গেছি এই জায়গায়। আরও আমি অন্যবার সোমবারগুলো গেছিলাম নবদ্বীপে, তারপর জামালপুরে, সেটা আপনাদেরকে দেখিয়েছি অনেকবার ভিডিওতে। তবে কি বলুন তো, শ্রাবণ মাসে সোমবারগুলি না, ওই সমস্ত জায়গাগুলো প্রচুর প্রচুর ভিড় হয়। ওখানে সাধারণত ভিডিও করা তো দূরের কথা, মানে পুজো দিতে গিয়ে মানে এত লাইনের চাপ পড়ে, মানে কি বলবো, সব কিছু এলোমেলো হয়ে যায়, যার জন্যে ওই সব জায়গায় সাধারণত এখন আর যায় না। যেহেতু আমাদের এখানে শিব মন্দির হয়ে গেছে, খুব ভালো লাগছে। হর হর মহাদেব। এখানে যে মন্ত্রটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ওম নমঃ শিবায়। আর একটা আমি বলেছিলাম ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিভ বন্ধনা মৃত্যুমোক্ষীয় মামৃতাৎ। এটা 3বার বলে আমি বাবা ভোলানাথের মাথায় জল দিয়েছি। যাই হোক, পুজোটা হয়ে গেছে, নমস্কার সেরে নিলাম। এইবার চলে যাব আমার বাপের বাড়িতে। তার আগে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে আমি হাতে একটা ডাব নিয়েছিলাম বাড়ি থেকে, আসলে মোটরসাইকেলে গেছি তো ডাবটা বাড়ি থেকে কেটে নিয়ে যায়নি। আর ভেবেছিলাম আমার বাপের বাড়ি পাড়া যে কোনো একজনের কাছ থেকে দা তো নিশ্চয়ই পাবো, পুরোহিত তো ওখানে থাকেই, ওনার কাছে হয়তো দা পাওয়া যাবে, কিন্তু যথারীতি পেলাম না। পাশের বাড়ির একজনের বাড়ি থেকে ডাবটা কেটে নিয়ে আসলাম। এখন ডাবটা কেটে এনে ডাবটা তারপরে আমি ভোলানাথের মাথায় জলটা দিয়ে যাব আমার বাপের বাড়িতে। যাই হোক, আজকের দিনটা যে এত ভালোভাবে কাটলো, আর রান্না না থাকলে সেই দিনগুলো এইভাবেই কাটায়, ঘুরে বেরিয়ে, মানে খুব সুন্দর লাগে। সামান্যতম কিছু সময় যদি এইরকম কাটানো যায়, মনকে সত্যি খুব ভালো লাগে। আর এই সমস্ত দিনগুলো এইভাবে কাটলে আরও বেশি মজা লাগে। দিয়ে দিলাম ধূপকাঠি জ্বালানোর জন্য একটা কি সুন্দর
পাত্রটা বাইরে রেখেছে। যাই হোক এক গোছা ধূপকাঠি মানে ঢুকাতে পারছি না, মাটিটা শক্ত হয়ে গেছে, বৃষ্টি পড়ে পড়ে বালি মাটি তো। এদিকে মোমবাতিটাও ধরিয়ে দিলাম, কিন্তু মোমবাতিগুলো থাকছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে তো প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। যাই হোক আমার মোমবাতিটা জ্বললো শেষমেশ। এই যে দিদিভাইটাও দিচ্ছে, এই দিদি আমার যা হয় জানে তো, একসঙ্গে আমরা দুজনে পুজো দিলাম। অনেকেই এসছে এখানে, সবাই চেনা, বেশিটাই চেনা। খুব ভালো লাগছে, চেনা জায়গায় আসতে বারবার ভালো লাগে। আর চেনা মানুষের সঙ্গে যদি আরও দেখা হয় সেটা তো আরও ভালো লাগে। সচরাচর বাড়ি থেকে সবসময় বেরোনো হয় না, এইসব মানুষগুলোর সঙ্গে দেখা হয় না। একদিন এক সময় একটু ক্ষণিকের জন্য দেখা হলে কত গল্প যে হয়, এখানে এসে যে কত আনন্দ করলাম, কত গল্প করলাম। এই চলে এসেছি আমার গোপীনাথের মন্দির। এখন বন্ধ আছে যেহেতু দুপুর টাইম, 12টার পর হয়ে গেছে, তার জন্যে ভগবানকে সেবা দিয়ে হয়তো বন্ধ করে দিয়েছে। এই যে একটু দূর থেকে জুম করে আপনাদের দেখিয়ে দিলাম। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রা মাতার জয়, জয় গোপীনাথের জয়। এখন চলেছি আমার বাপের বাড়ির দিকে। এই যে কি সুন্দর লাগছে রাস্তাটা, খুব ভালো লাগে এখানে না, এত সুন্দর মানে মানে পরিবেশটা শান্ত না, খুব ভালো লাগে। চলুন আমার বাপের বাড়িতে যাচ্ছি, আমার দাদার বাড়িতে যাব। কি ভালো যে লাগছে আজকের দিনটা ঘুরতে, সারা দিন ঘুরে ঘুরে টোটো করে হইচই করে বেড়ালাম। তারপরে আমি বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পথে যে সমস্ত জিনিসগুলো দেখবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। কি সুন্দর রাস্তাটা না, আমাদের রোডের সামনে বাড়ি, বিশ্বাস করবে না। আমার বর্দার বাড়ি যাচ্ছি, আমরা যেখানে আমার আদি বাড়ি ছিল সেখানটা কিন্তু একদম রোডের সামনে। এইখানে খুব স্মৃতি আছে, ছোট্টবেলায় কত সুন্দর একটা বড় বট গাছ ছিল, সেখানে ঝুল খেতাম। এখানে সচরাচর সবসময় খেলা করতে আসতাম। যাই হোক এই পথ দিয়ে আমি বাপের বাড়ি যাচ্ছি। আর ওই যে রাস্তাটা দেখলো ওটা শ্বশুরবাড়ির যাওয়ার রাস্তা। চলে এসেছি, আমার বর্দার ছেলে দেখছি গাড়িটা মানে ঢাকা দিচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে, গাড়িটা নতুন কিনেছে, তাই আমাকে দেখালো পিসে এই গাড়িটা নতুন কিনেছি। যাই হোক এটা আমার বর্দার ছোটো ছেলে, ওর বিয়েতে খুব আনন্দ করেছি, সেসব ভিডিও তো আপনাদের সামনে শেয়ার করেছি, খুব মজা লেগেছে। আমার ভাইপোরা, সত্যি বলতে আমার ভাইপো বোনঝিরা আমার জীবনের একটা অংশ। এই যে যাওয়ার পথে দেখছি মনসা পুজো হচ্ছে, আর মনসা পুজোর তলায় কেমন ভোগ রান্না হচ্ছে দেখছেন। এই ভোগ রান্নার ভিডিওগুলো আমি অন্য ব্লগে দেখাবো, কারণ এই ব্লগে সমস্ত কিছু দেখাতে গেলে অনেকটাই বড় হয়ে যায়, একেই আপনাদের আর ধৈর্য থাকবে না এত বড় ব্লগ দেখতে। তার জন্য পরবর্তী ভিডিওতে এই ব্লগটা পুরো নিয়ে আসবো। মনসা পুজো থেকে আরম্ভ করে জয় মা মনসা দেবী, আজকে পঞ্চমী, আজকে শেষ পঞ্চমীর দিন মা মনসা মাতাকে দর্শন করুন আপনারা সকলেই, বলুন জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। একসঙ্গে বা মনসা দেবীকে আর হর হর মহাদেবের দুটো জিনিস আপনাদেরকে দেখালাম। আমার আজকের দিনটা খুব ভালো কাটলো, আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, এখানেই শেষ করে দেবো। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে যে কোনো মুহূর্তে দেখা করব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি খুব ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যান্যরা ঘরে বসে এত সুন্দর ব্লগ দেখে, কেউ যেন মিস না হয়। কি সুন্দর রান্না হচ্ছে দেখুন তো। যাই হোক আজকের ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করে দেবেন। চলুন আজকে ফল খেয়ে সারাটা দিন কাটাতে হবে, আজকে আমার ফলাহার। আপনারা কেউ যদি উপোস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আর আপনারা আজকে কিভাবে উপোস ভঙ্গ করছেন সেটাও জানাবেন। ফল খাওয়ার জন্য নিয়ে এসেছি, আর যে আছে লেবু, শসা, আপেল, একটা হচ্ছে ওটা কি যেন ভুলে যাচ্ছে, এটা আবার কি পেঁপে। যাই হোক আজকের দিনটা আমার এভাবেই কাটবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।